আসসালামু আলাইকুম, আফরোজার শখের রান্নাঘরে স্বাগতম। আমি আজকে করেছি একটি ডাঁটার সবজি রান্না। আমরা তো ডাঁটা দিয়ে মাছ রান্না বা মাছ চচ্চড়ি কিংবা লাবড়া সবজির মধ্যে ডাঁটা দিয়ে থাকি। আবার অনেকে আছি আমরা চিংড়ি দিয়েও ডাঁটা রান্না করে থাকি। তা আমি আজকে করেছি চিংড়ি বা কোনো রকম মাছ ছাড়া কুমড়ো বড়ি দিয়ে ডাঁটার সবজি। এটা খেতে অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক এই কুমড়ো বড়ি দিয়ে ডাঁটার সবজিটা আমি কিভাবে করেছি। আমি প্রথমে তেল দিয়ে কয়েকটা কুমড়ো বড়ি ভালোভাবে ভেজে নেব, একদম ব্রাউন কালার করে। কুমড়ো বড়িটা যদি ভালো ভাজা হয় তাহলে সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালোই লাগে, কোনো রকম কাঁচা গন্ধ থাকে না। তো কুমড়ো বড়িটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি কুমড়ো বড়ি ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ভিউয়ার্স এখানে আমি আর একটু সামান্য তেল দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো রকম মশলার কাঁচা গন্ধ না থাকে। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। ভিউয়ার্স মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম খুবই সামান্য পানি। পানিটা দিয়ে আমি মশলাটা আরেকটু নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো মশলা থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ডাঁটা। যেহেতু ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে ডাঁটা দিয়ে 8-10 মিনিট কষিয়ে নেব। ভিউয়ার্স ডাঁটার তরকারি খাওয়া অনেক উপকার, যেহেতু ডাঁটাটি আঁশ জাতীয় খাবার বা আঁশযুক্ত খাবার। এটা শরীরের জন্য এবং পেটের জন্য খুবই ভালো একটি সবজি। আমি ডাঁটা দিয়ে কষিয়ে নিচ্ছি 8-10 মিনিট। ফিরে এলাম 8-10 মিনিট পর। এখন আমি এটা আরেকটু নেড়ে দিব। ভিউয়ার্স ডাঁটা থেকে কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে। দিয়ে দিলাম আলু। আমি ডাঁটা এবং আলু একই সাইজের কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে নেড়ে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটা আমি আস্তটাই ব্যবহার করিনি, এখানে আমি কুমড়ো বড়িটা ভেঙে নিয়েছি। আলু, কুমড়ো বড়ি এবং ডাঁটাটা আমি আরেকটু কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পানি। যেহেতু আলু এবং কুমড়ো বড়িটা সেদ্ধ হতে লাগবে তাই আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি এখন আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন দেখে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক ফিরে এলাম কিছুক্ষণ পরে। আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স এইভাবে ডাঁটার সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমার মনে হয় চিংড়ি মাছ বা আমরা ডাঁটা দিয়ে যে মাছ রান্না করে থাকি, এক এক সবজি এক একভাবে রান্না করলে এক এক রকমের স্বাদ হয়। তবে এইভাবে রান্না করলে স্বাদটা সত্যি ডিফারেন্ট হয়, খেতে খুব ভালো লাগে। তোমরা একবার এভাবে বাসায় ডাঁটার সবজিটা রান্না করে দেখো না কতটা ভালো লাগে। কুমড়ো বড়ি, ডাঁটা এবং আলু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেগুন। বেগুনটা আমি আগে দিইনি, দিলে বেশি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়, যার জন্য বেগুনটা আমি একটু দেরিতেই দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। এখন আমি এটাকে আবারও ঢেকে দিব অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি এটাকে আর ঢেকে দিব না, আমি এটা আলগা রেখেই রান্নাটা কমপ্লিট করব। সবজি থেকে যথেষ্ট পানি ছেড়েছে আর আমি তো সামান্য পানি দিয়েছিলাম, তোমরা তো দেখেইছো নিশ্চয়ই। বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলগা করে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম সামান্য টালা 5 ফোড়নের গুঁড়া। আমি 5 ফোড়নটা হালকা ভেজে
বা তেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এতে করে দুর্দান্ত ফ্লেভারটা বের হবে, পাঁচফোড়নের যে একটা গন্ধ বা ফ্লেভার, এতে করে ডাঁটার সবজির স্বাদটা আরও সুন্দর হবে, খেতে বেশ ভালো লাগবে। আমি আর 5-6 মিনিট জাল দিয়ে পানি বা ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। সরি ভিউয়ার্স, আমি প্রথমে যেটুকু দিয়েছি ওটা জিরার গুঁড়া ছিল, টালা জিরার গুঁড়া। আমি মশলাটা কষানোর সময় জিরার গুঁড়াটা দিয়েছিলাম না, এটা আমি পরে দিয়েছি। আর এখন আমি যেটা দিলাম এটা হলো তেলে রাখা পাঁচফোড়নের গুঁড়া। হয়ে গেল ডাঁটার সবজি রান্না, কুমড়ো বড়ি দিয়ে ডাঁটার সবজি। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। হয়ে গেল কুমড়ো বড়ি দিয়ে ডাঁটার সবজি রান্না। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর বাসায় তো অবশ্যই ট্রাই করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্না তোমরা প্রথমে নোটিফিকেশন পেয়ে যাও। আল্লাহ হাফেজ।